বিভিন্ন জায়গার মানুষ এখানে হইছে আর আমার কি খবর রে আমি আমার নেতা হলে খারাপ করতে পারছি না এই উন্নয়ন আমি আজকে এখানে বসছি যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন আমি আর খাইরুনের অকলতায় ওজন হইতো না 37 কেজি আর বুট পাইলিছে ৭৬,০০০ আমার মানুষে কইছে যে এবারে ফুটবল খেলে কিতা পারবো আমি বুট পাইলিছি ৯৮,০০০ লিয়া কথা চান মানুষে কইছে আরে এবারে কে বিচার করতে পারে পারে না তো বিচার এমন করে মানুষে দিছে ৮০টার মধ্যে ৭০টা সেন্টারে পাস করাই দিয়েছে বেটা নিবেলে বিচার পারে না যে অত সেন্টারে পাস করলো কেমনে এর মানে সোনারঘাটের মানুষে আর এটা চায় না সোনারঘাটের মানুষে চায় ভদ্রলোক শান্তশিষ্ট লোক নেতা হইতো এই এলাকা এটার ফল এটা না আপনারা বাজার কমিটির আরেকটা কথা হল আপনাদের দেখুন প্রতি সপ্তাহে যে আমি এখানে খেলা দেই ফুটবল খেলা আপনারা পাইবেন না যে এটা কোনো খেলা খালি এটা খেলাটা আমার অন্য জায়গা কালকে খেলা আছিল মানুষ হইছে মিনিমাম ১০,০০০ আরো বেশি হইব ১৫-২০,০০০ মানুষ হয়েছে আমার খরচ হয়েছে কত জানেননি ৭০,০০০ কত খরচ হয়েছে যারা আইছিল এরা গাজীপুর থেকে আইছে ৭০,০০০ টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া এই যে ২০,০০০ মানুষ আইছে এই ২০,০০০ মানুষে এই খেলা দেখার আওয়া যাওয়া কিনা খাটা লইয়া আপনার বাজারের লাভ হয়েছে প্রায় ২০ লাখ টাকা এবার আমি হিসাব দেই কেমনে যে বেটা বাড়িতে আসলে সিএনজি দিয়ে আইছে না সিগুড়ার থেকে আইছে বেটা বাইক বইয়া টিভি দেখলো না আইছে নি টমটমলায় রুজি করছে নি বাহুবল থেকে ওই মাধবপুর থেকে মিনিমাম অন্তত বাউন্ডারের থেকে ২,০০০ লোক আইছে সিলেট থেকে আইছে এরা কিতা দিয়ে আইছে ৬ থেকে ৭ কোটি টাকা পাইছে খালি বাটবার লেগে কত যে টিউবওয়েল পাইছি সেলাই মেশিন পাইছি আপনারা হিসাব দিয়ে কুলাইতে পারতাম না সঠিকভাবে দিলে এই ৫ বছরে আমার সোনারঘাট কোনো গরিব লোকটা কৃতজ্ঞতা আর যদি মনে গিয়া আপনারা সাক্ষী রেখে যান আমার পরে যেন আবারও খারাপ লোকটা যেন নেতা হইতো না পারে এটা আমি আপনার কাছে দায়িত্ব দিয়ে গেলাম যদি মহিলা যাই গিয়া আমি জানি না কতদিন বাঁচবো মহিলা গেলে গিয়া আমার খারাপ লোক যেন আইতো না পারে ক্ষমতায় এটা আমি নিশ্চিত করে দিয়ে গেলাম আপনার কাছে দিয়ে গেলাম আর ওই লোকে আমরা যারা নেতৃবৃন্দ আপনারা একটু দাঁড়ান বাচ্চা সব দাঁড়ান মামা আপনিও দাঁড়ান আমরা এই ৪ জন আপাতত আমরা নতুন নেতা হয়েছি আমি আপনার সামনে এই ৪ জনের হাত ধরে আমরা শপথ করতেছি ধরেন আপনারা একজন হাত ধরেন ধরেন আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না আমি বিশ্বাস করি আমার ৩ জন পার্টনারেরা এদেরকে নিয়ে আমরা সোনারঘাটটারে বহুদূর নিয়ে যাইব এটা আমরা শপথ এটা আমার বাবা মানুষের একটা আমাদের শপথ যে সোনারঘাটের স্বার্থ নষ্ট হয় এইরকম কোনো কাজ যেন আমরা না করি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু